সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে হবিগঞ্জ জেলা। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ, সড়ক যোগাযোগ এবং আবাসন প্রায় সব খাতেই নেমে এসেছে বিপর্যয়। প্রাথমিক হিসাব অনুযায়ী জেলার ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত 100 কোটি টাকা। হাজার হাজার মানুষ এখনো পানিবন্দী অবস্থায় মানবতের জীবনযাপন করছেন। ভয়াবহ বন্যায় হবিগঞ্জ জেলা উপজেলার ভয়াবহ অবস্থা এই মুহূর্তে। জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের তথ্য অনুযায়ী টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি জমি তলিয়ে গেছে, মাছের খামার ভেসে গেছে, সড়ক যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, জেলার 9টি উপজেলায় 1959 হেক্টর আউশ ধানের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আউশ আবাদি জমির প্রায় 3.1%। এছাড়াও 150 হেক্টর আমনের বীজতলা এবং 233 হেক্টর গ্রামীণ গ্রীষ্মকালীন সবজির ক্ষেত পানিতে নষ্ট হয়েছে। কৃষি বিভাগের প্রাথমিক হিসাব অনুযায়ী শুধু কৃষি খাতেই 20 কোটি টাকার চেয়েও বেশি টাকা ক্ষতি হয়েছে। অনেক কৃষক খাদের বছরের একমাত্র ফসল হারিয়ে এখন দিশেহারা। অন্যদিকে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে মৎস্য খাতে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার 3টি উপজেলায় প্রায় 1100টি মাছের খামার ও পুকুর বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় 95 কোটি টাকার মাছ ভেসে গেছে। মুহূর্তের মধ্যেই বছরের পর বছর ধরে গড়ে তোলা মাছের খামার হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অসংখ্য মৎস্য চাষী। প্রাণী সম্পদ খাতেও ক্ষয়ক্ষতির চিত্র উদ্বেগজনক। বন্যার শতাধিক পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি প্রায় 2,25,000 মেট্রিক টন পশুখাদ্য নষ্ট হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এ কারণে আগামী দিনে জেলার বিভিন্ন এলাকায় দুধ ও ডিম উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। খামারিরা বলছেন ক্ষতি কাটিয়ে উঠতে তাদের দীর্ঘ সময় লাগবে। অবকাঠামো খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। সম্প্রতি সংস্কার করা হবিগঞ্জ মিরপুর সড়ক বন্যার পানিতে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও অসংখ্য গ্রামীণ সড়ক, কালভার্ট ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলার প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যার জেলার 6,445টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট এবং বিভিন্ন স্থাপনা ক্ষতির মুখে পড়েছে। অনেক মানুষ এখনো পানিবন্দী অবস্থায় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ঔষধের সংকটে রয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের অনেকেই এখন সরকারি ত্রাণ ও মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছেন। স্থানীয়দের দাবি, শুধু জরুরি ত্রাণ নয়, ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও খামারিদের জন্য পুনর্বাসন এবং আর্থিক সহযোগিতার ব্যবস্থা করতে হবে। জেলা প্রশাসন জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে। একই সঙ্গে ত্রাণ বিতরণ, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের কার্যক্রম ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, পানি পুরোপুরি না নামা পর্যন্ত প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হবে না, তাই শেষ পর্যন্ত ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। হবিগঞ্জের এই বন্যায় শুধু ঘরবাড়ি ভাসিয়ে নেয়নি, বহু মানুষের জীবিকা, স্বপ্ন এবং ভবিষ্যতের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে। এখন প্রয়োজন দ্রুত পুনর্বাসন কার্যক্রম, সহায়তা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সম্মিলিতভাবে দাঁড়ানো। আমাদের এখানে 6,445 পরিবার ক্ষতিগ্রস্ত। এর মধ্যে আমরা সব জায়গায় ত্রাণ পৌঁছে দিয়েছি। এখানে 3-4 রকমের ক্ষতি হয়েছে। একটা হলো আপনার শিক্ষা প্রতিষ্ঠান, একটা হলো বসত ভিটা, একটা হলো আপনার ধানি জমি, আবার হলো সবজি চাষের জমি, আবার মৎস্যও কিছু ক্ষতি হয়েছে। তো আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহোদয় আমার সাথে কথা বলেছেন, সচিব স্যাররা কথা বলেছেন। তো এই বিষয়ে আমাদের 4 থেকে 5 দিন সময় লাগবে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে পর্যাপ্ত সাহায্য আছে, পর্যাপ্ত সহযোগিতা দেওয়া হবে। এ ব্যাপারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আশ্বাস দেওয়া আছে। আমরা খালি ক্ষতি নিরূপণ করে দিলেই ওনারা ক্ষতি অনুযায়ী আমাদের কাছে ক্ষতিপূরণ পাঠাবেন, আমরা যথাযথভাবে বিতরণ করব। আব্দুর রাহিম, মৌলভীবাজার নিউজ 24।